শুভ সকাল বন্ধুরা। রোজকার মতো আরও একটি সকাল শুরু হলো গুরুদেবের আশীর্বাদে অবশ্যই। আর ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা সকালগুলো এভাবে দেখতে পেতাম না। সকালবেলা আজকে আমি অনেক ভোরে উঠেছি, উঠে ঠাকুরের কাজ করে মেশিনে একটু বসে নিয়েছি। এই যে ব্লাউজটা কমপ্লিট করতে পেরেছি, এখনও হেমটা বাকি আছে। আর এইভাবে কমপ্লিট করেছি, দেখাবো বলেছিলাম তাই একটু দেখালাম। আর এই পিঠের ডিজাইন এইটা দিয়েছি আমি। কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর তাহলে আমার ভালো লাগবে। আর ফিটিংস হওয়ার পরে বুঝবো যে কেমন কি তার হলো, কোথায় কি প্রবলেম হলো। আমি আগে আরও একটা করেছি, সেটা একটু দেখিয়ে নিই। আর এটাতে একটু প্রবলেম হয়েছে, এটার সামনের পোর্শনটা বাটিটা ঠিকঠাক হয়নি, বাকি সব সুন্দর হয়েছে, সুন্দর ফিটিংস হয়েছে, কিন্তু বাটির পোর্শনটা একটু চাপা হয়ে গেছে। ওটা আমার আঁকার উপরে ডিপেন্ড করে, আঁকাটা ঠিকঠাক হয়নি। এটা যেমন সুন্দর হয়েছে এটা তেমনি অতটা সুন্দর হয়নি, একটু মনটা খুঁতখুত করছে এই আর কি। আর বাকি চেষ্টা করেছি, একটা লটকনও দিয়েছি এই যে। যাই হোক, এবার ভোরের কাজ হলো, এবার চা খেলাম, মায়ের কাজ হলো বলে চা খেতে বাকি ছিল। এবার টিনটিনকেও একটা বিস্কুট দিয়ে দিয়েছি, ও প্রথমে বিস্কুটটা নিয়ে একটু চেটে নিল, নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করছে, এবার খাওয়া। আর আমাদেরও চা খাওয়া হয়ে গেল, দেরি হলো তাই একসঙ্গেই চা খাই আমরা, ওই জন্য দেরিতে খাওয়া। আর এই যে টিনটিন বাবু কি করবেন ভেবে পাচ্ছেন না, উনি সবার মুখ দেখা চাই, ওই জন্য একটু এমন কর্নার করে বসবে, মানে ও শুয়ে থাকবে এইভাবে যাতে সবাইকে দেখতে পাবে, সবাইকে না দেখলে ওর ঠিক চলে না। এই যে বিস্কুট খাবে কি খাবে না ভাবছে, চাটা হয়ে গেছে, খানিকটা চেটে নিয়েছে। আর টিনটিন খুব বাধ্য, ওকে যে এমনি কথা বললে খুব সুন্দর শোনে, নোংরা পায়ে ঘরে আসে না, ঘুরে আসে তখন রান্নাঘরের দিক দিয়ে। চা খেয়ে মা পুকুরে চলে গেছে, আজকে ক্যাপচার করব ধরেছি, আজকে আর ছাড়বো না। আগের দিন মিস হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, আজকে আমি মায়ের ওটা ভিডিও করেই তারপরে আমি কাজে হাত দেবো। আজকে আমি প্রচুর কাজ নিয়ে নেমেছি, ওই জন্যই অনেকটা সকালেও উঠেছি। আর এই যে মা মাছ ধরছে, দেখা যাক কি হয়। আর একটা উঠেছে এই যে মাছ, এটা বলছে গ্রাস কাপ, ওই জন্য ছেড়ে দেবে, বড় হবে। আর গ্রাস কাপে পুকুর পরিষ্কার করে, তাই জন্য এটা রাখবে না, ছেড়ে দেবে। আর এটা ছেড়ে দেওয়ার পরে আর কিছুতেই মাছ উঠলো না, মা বলছে ও গিয়ে খবর দিয়ে দিয়েছে সবাইকে। আমিও আর ধৈর্য হারা হয়ে আমিও চলে যাচ্ছে, পারছিলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে, আর কিছুতেই আর মাছ খেলো না। তা যাই হোক, এই যে একটা গাছে শশা হয়েছে, মা ছিঁড়ে নিচ্ছে, ঠাকুরকে দেবে বলছে, আর একটু বড় হলে পোকা লেগে যাচ্ছে, তার থেকে ঠাকুরকে দিয়ে দিই। খুব বেশি ভালো হয়নি শশা গাছটা, আর একটা ওই যে ধরে রয়েছে। আর এগুলো একটুখানি জায়গা পেলে সুন্দর হয়, আমাদের ঝাঁকি দেওয়া হয়নি যেটাকে বলে, মানে ওকে বাড়তে দেওয়ার যে জায়গাটা সেটা দেওয়া হয়নি ঠিকঠাক। আর এই যে হয়ে গেল সকালের, এবার আমাদের জল খাবার খাওয়া হলো। সুন্দরী কি করছে দেখি চলুন। সুন্দরীকেও দেওয়া হয়েছে শাক, কলমি শাক খেতেও খুব ভালোবাসে, তা কলমি শাক এখন পাচ্ছে না বলে এই যে সেচি শাক দেওয়া হয়েছে। আর খুব জায়গা নোংরা করে প্রচণ্ড, ধুয়ে পরিষ্কার করে পারা যায় না। আর আমাদের খাওয়া হলো, এবার টিনটিন বাবুরও খাওয়া হয়েছে। টিনটিন বাবু এবার সিঁড়ির নিচে ঢুকে ঘুম দিচ্ছেন, কোথায় ঢুকেছে একদম খোঁজের মধ্যে, পেটটি মোটা করে শুয়ে রয়েছেন। ওনার আবার অনেক সিস্টেম আছে, আমাদের কাজের দিদি ঠিক বাসনের গামলাটা রাখবে, আর ও যতই গভীর ঘুম হোক ও উঠে পড়বে, উঠে ওকে খাবার দিতে হবে। আর যদি একটু দেরি হয়ে যায়, সেই যে সেদিন চলে যাবে, আর তো ওর টিকিটিও পাওয়া যাবে না, মানে ওর রাগ হয়ে যাবে। ও যদি সামনাসামনি বসেও থাকে, ওকে যদি অনেকবার ডাকা হয় টিনটিন খাবার দিয়েছি, ও আর খেতে আসে না সেদিন। ওই জন্য খুব বুঝতে হয় যে এবার মানে কাজের দিদির নাম সীমাদি এবার যাচ্ছে, তার মানে এবার টিনটিনের খাবার সময় হয়েছে, ওকে বুঝে খুব খেতে দিতে হয়। এই যে খাওয়া হয়েছে ওর, এইবার আমি এবার কাজে হাত দেবো, আমার কাজগুলো আমি সেরে নেব। আর টাইম মেনটেন করে খাওয়া। আর টিনটিনের সামনে এখন হাজার জুতো পরে থাকলেও ও আর ধরে না, আগে খুব জুতো নষ্ট করতো ছোটোবেলায়। এই যে আমারও ঘর মোছা হলো, এবার এটা শুকাতে দিয়ে। আর দেখতে পেলাম কটা বকফুল পাড়তে গিয়ে আমি একটা মজার জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। আপনাদেরকেও দেখাবো বলেছিলাম, কিন্তু খুঁজে পেতাম না কোথায় হয়ে রয়েছে, গাছের কোন আনাচে কানাচে কাঁকরোল হয়ে থাকে বুঝতেও পারি না।
আর এই কাঁকরোল গাছে এখন আমি বকফুল পারলাম, যে বকফুলগুলো পড়লো নিচে তুলতে গিয়েই আমি দেখতে পেলাম যে এই যে বকফুল কুড়ালাম, বকফুল কুড়াবার সাথে সাথে আমার মাথাতেই লাগলো। আমি যে উঠলাম, এই যে কাঁকরোল ঝুলছে দেখুন, দুটো কাঁকরোল হয়েছে, এই একটি আর এইটি। আর কোথায় হয়ে থাকে আনাচে কানাচে, হলুদ হয়ে গেলে তখন বোঝা যায়, সবুজ গাছের আড়ালে এমন ঢুকে থাকে একটুও বোঝা যায় না। বেশ বড় দুটো কাঁকরোল হয়েছে, দেখে খুব মনটা খুশি হলো। এবার আমি কাজে নামবো, আমার এদিকের কাজ হয়ে গেল, আমি ভাত বসিয়ে দিয়েছি, মা ওদিকে রান্নার দিকটা দেখবে বলেছে। আজকের মিশন বালতি ধোয়া, আমি শুধু মাছটা রান্না করব, এই যে, আর ওটাই আজকে দেখাবো। আর এই যে বালতির মধ্যে ফেলে প্রচুর আয়রন আমাদের এখানকার জলে, তো এইভাবে দিয়ে আমি গড়িয়ে দিই। এবার যেহেতু অ্যাসিড দেবো তাই বাইরে নিয়ে এসেছি। এখন ওরা কেমন পরিষ্কার হয়েছে দেখুন, মনে হচ্ছে নতুন বালতি, একদম দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর প্রচুর আয়রন, আয়রনের জন্য বালতি খুব বেশি দিন এরকম সুন্দর থাকবে না, হলুদ হয়ে যায়। মাঝে মাঝেই দেওয়া হয়, এটা অনেক দিন দেওয়া হয়নি বলে একদম বেশিটা হলুদ হয়ে গিয়েছিল। এবার 3টে বালতি আমি সুন্দর করে পরিষ্কার করলাম। রং 10 বছরের ওয়ারেন্টি থাকুক না থাকুক বালতিগুলো থাকে। বাথরুমে এটা বুলিয়ে রেখে গিয়েছিলাম, তারপরে বালতি ধুয়ে টুয়ে এসে বাথরুম পরিষ্কার করলাম, করে শ্যাম্পু করে আমি রান্নায় চলে এসেছি। এই যে জিরে আদা টমেটো বেটে নিয়েছি, আধখানা টমেটোর মধ্যে বাটা আছে, আর অর্ধেকটা আমি করে নিয়েছি, নিয়ে রান্নাটা শুরু করব। আর দেখতে থাকুন রান্নাটা। কাতলা মাছের কালিয়া অসাধারণ খেতে হয়েছিল, খুব তাড়াহুড়ো করেছি, আর মানে খুব চটজলদি রান্নাটা করেছি আমি। মাছটা মা মাখিয়ে রেখেছিল লবণ হলুদ, আর যাই হোক বাকি রান্নাগুলো মা সেরেছে, ডাল শাক ভাজা আর ভাত, এই 3টে। আমি ভাতটা বসিয়ে দিয়ে কাজে চলে গিয়েছিলাম, বাকিগুলো মা সেরেছে। মা মাছটা করতে চায় না, বলে মাছ এখন বয়স হয়েছে, অত ভালো আর পারেন না, কিন্তু মায়ের থেকেই আমার শেখা রান্নাগুলো, কিন্তু তবুও মা ভালো মতো এখন আর ঠিক দিশা পায় না। যাই হোক, এই যে লেজগুলো এইভাবে আঁশিয়ে দিয়েছি, লেজের চেহারাটা আমার সাথে একদম কম্পেয়ার করা যায়, এতটাই ভারী চেহারা। লেজটা সুন্দর করে ভাজতে হবে, ওই জন্য প্রথম তেলে আমি লেজটাই দিয়ে দিলাম, যেহেতু একদম মোটা করে ভারী করে কাটা, তাই একটু ভালো করেই ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর বেশি যে তেল দিয়ে দেবো সেটাও চলবে না, কারণ এই পোড়া তেল কেউ আর খেতে চায় না এই তেলের রান্না, তাই একদম মাপ মতো তেল দিয়ে ভাজতে হয় বলে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। মাছটা ভাজতেই যেটুকু সময় লাগলো, রান্নাটা আমি খুব কম সময়ে করেছি। মোটামুটি আমার সব কাজ সেরে বাথরুম পায়খানা পরিষ্কার করে শ্যাম্পু করে আস্তে আস্তে 1টা বেজে গিয়েছিল। তাও আমি অনেকটাই ভোরে উঠেছি, আমার কাছে 6টা মানে বিশাল ভোর, যেহেতু আমি লেট রাইজার, আর আমি অনেকটাই দেরিতে উঠি, সেখানে আমি 6টায় উঠেছি, মানে আজকে বিশাল ব্যাপার একটা। আর যাই হোক হয়ে গেল, মাছটা এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি, নিয়ে মাছের ঝালটা করলেই আমি খেতে দিতে পারবো ওদেরকে, রান্না হয়ে যাবে মোটামুটি 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর 1:30টা থেকে 2টোর মধ্যেই আমাদের লাঞ্চটা খাওয়া হয়, কেননা বিকেলে আমি আবার একটু যোগাতে যাই বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তাও আরও আগে খাওয়ার কথা বলে রেখেছেন ওনারা, কিন্তু যেহেতু বাড়িতে সব কাজ সেরে খেতে হয়, তাই 2টো বাজে খেয়ে উঠতে উঠতে 2টো বাজে, 1:30টার মধ্যে ওটা হয় না, 2টো থেকে 2টো 10-15 হয়ে যায়। আর এইভাবে এই যে মাছ সুন্দর করে ভেজে নিলাম। মাছের এইভাবে কালিয়াটা একবার হলেও করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল, জ্যান্ত মাছ, অসাধারণ স্বাদ হয়েছে। আর মশলাপাতি একদমই কম ছিল, এর মধ্যে বেশি মশলা আমি দিইনি, আমার আগে থেকে বাটা ছিল জিরে, তার মধ্যে অল্প একটু আদা আর আধখানা টমেটো, আর রসুন আমি দিইনি যেহেতু জ্যান্ত মাছ। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তাও আধখানা পেঁয়াজ, একদমই অল্প মশলায় করে দেখবেন, খুব সুন্দর খেতে হবে। আর বেশি মশলা পড়ে গেলে মশলার একটা অন্যরকম ফ্লেভার এসে যায়, মাছের সেই স্বাদটা থাকে না তখন। আর এখানে মাছের স্বাদটাও খুব ভালো ছিল, মাছটা খুব ভালো মাছ ছিল, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, একদম হালকা রান্না, কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাটা, একবার হলেও আপনারা করে দেখবেন।
আর যারা এইভাবে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম মাছ খেতে আপনাদের কেমন লাগে, তাহলে আপনাদের দেখে অনেকে উৎসাহিত হবে। আর হয়তো আমার কথা বিশ্বাস না করতেও পারে, কিন্তু আপনারা যখন কমেন্ট করে জানাবেন তখন অনেকেই উৎসাহিত হবে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেল দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার মধ্যে একটু শেয়ার করলে সবাই দেখতে পাবে, দেখার সুযোগ পাবে। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, তাহলে সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। টমেটোটা বেটে রেখেছিলাম, বাকি আধখানা যেটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর যেদিন মশলাটা বেটেছিলাম সেদিন আমার বাড়িতে টমেটো ছিল না, ওই একটুখানি টমেটো দিয়ে আমার ওটা বাটনা ছিল। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। বাটনাটার মধ্যে 4টে কাঁচা লঙ্কা বাটা ছিল, তবে 4টের তো স্বাদ থাকবে না, ওটা পরিমাণটা লেগে গেছে অনেক তরকারিতে, আগে একটা তরকারিতে, তাই একটু কমই ছিল। আর তাই আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এভাবে চাপা দিয়ে রান্নাটা করব। আর একদম আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর। আর আলুটা ভাজবেন ততক্ষণ মাপড়ি পড়া যেটাকে বলি আমরা, একটা স্তর আসবে, তবেই তরকারি মানে মাছের কালিয়াটা খেতেও সুন্দর হবে। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর সুন্দর জল দিয়ে জলটা ফুটবে। 4টে বড় সাইজের মাছ, তাই মাছগুলো ডুববে সেরকম পরিমাণই জল দিলাম। আর ঝোল আমাদের বাড়িতে বেশি লাগে না, যেহেতু প্রতিদিন আমাদের ডালটা একদম রাখতেই হয়, তাই আমাদের বাড়িতে খুব বেশি মাছের গ্রেভিটার প্রয়োজন পড়ে না। ওই মাছগুলো ডোবার জন্য যেটুকু প্রয়োজন দিলাম। আপনারা বুঝে গ্রেভি তৈরি করবেন, কিন্তু অবশ্যই এই মাছের কালিয়াটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ঝোলটা ফুটতে থাকুক। এটা আমার একটু ম্যানিয়াও বলতে পারেন, কিন্তু প্রচুর ছ্যাঁকা খাই আমি। রুটির গুঁড়ো একটু যদি পরে আবার সঙ্গে সঙ্গে মুছতে থাকি, আর চাটুতে খুব ছ্যাঁকা খাই, আমার হাতে ছ্যাঁকা লেগে যায়। আর এদিকে মাছের ঝালও রেডি হয়ে গেছে, একদম কাতলার কালিয়া। আর একটু ধনেপাতা পেলে তো খুবই ভালো হতো, কিন্তু সব রকম গাছ থাকলেও ধনেপাতার গাছটা করতে পারি না, বর্ষা এলেই নষ্ট হয়ে যায়। যদিও আমি করি না, এগুলো গাছপালার দিকটা পুরোটাই মা করেন, আর তবুও ধনেপাতাটা হলে ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু সবার মধ্যে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর দেখতে থাকুন আমার ভিডিও, এরকমভাবে ছোট ছোট ভিডিওগুলি আমি তৈরি করছি, আর কেমন কি পারছি জানি না, যাই হোক, আর এইভাবেই চলুক। আর আপনারা অবশ্যই দেখবেন, আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওগুলি, আর কেমন কি লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।